প্রবাস জীবনের জন্য বৈধতা একজন প্রবাসীর যে কতটা জরুরি সেটা একজন মানুষ যখন অবৈধ হয়ে যায় তখন কিন্তু সে অনুভব করতে পারে। কারণ সে ভালোভাবে কাজকর্ম করতে পারে না, স্বাধীনভাবে সে ঘুরতে পারে না, যে কোনো সময় সে যেখানে প্রয়োজন সেখানে যেতে পারে না। একটা আতঙ্কের মধ্যে তাকে দিন যাপন করতে হয়, রাত যাপন করতে হয়। এমনও অনেক প্রবাসী আছে যারা ঠিকঠাক মতো যে ভালোভাবে কাজ করে দেশের পরিবারকে টাকা পাঠাবে অথবা তারা নিজেরাও চলবে সেই অবস্থাও অনেক প্রবাসীর হয়ে থাকে না। এই যে আহ, বাংলাদেশ থেকে যারা প্রবাসে যে কোনো দেশে যাচ্ছে, সেটা মালয়েশিয়া হোক, সৌদি আরব হোক, অথবা ইউরোপে হোক, অথবা যে কোনো কান্ট্রি হোক, যখন একটা মানুষ প্রবাস জীবনে যায় তার যদি বৈধতা না থাকে তাহলে সেই দেশেই যখন তারা আইনগতভাবে কড়াকড়ি একটা অভিযান চালায় আর ধরা পড়ে, তাদের আইন অনুযায়ী সে মানুষটাকে কঠিন শাস্তি দেওয়া হয়। ঠিক তেমনি মালয়েশিয়াতে যারা অবৈধ হয়ে আছে বা যারা ইতিমধ্যে ধরা পড়েছে, জেল খেটেছে, তারাই শুধুমাত্র বলতে পারবে যে মালয়েশিয়ার জেলখানাটা কতটা ভয়ানক এবং অবৈধদের জন্য কত কঠিনতম শাস্তি প্রদান করা হয়। এছাড়া যারা বিভিন্ন কারণে অপরাধ জগতে লিপ্ত আছে, অপরাধ করেছে, তাদেরকেও যখন আটক করা হয় তখন তাদের শাস্তি তাদের অপরাধ বুঝে দেওয়া হয়। একটা ছোট্ট একটা রুমে যদি 3 থেকে 4 জনই থাকে তাহলেই কিন্তু মনে হবে অনেক মানুষ, যেখানে নিঃশ্বাস ফেলাটাই কঠিন, আর সেখানে একটা রুমের মধ্যে 30 থেকে 40 জন মানুষকে তারা আটক করে রাখে। একই পোশাক তারা মাসের পর মাস পরছে, যেখানে গোসল করতে দেওয়া হয় না ঠিকঠাক মতো, কেউ নিজেদের ওয়াশরুমও ব্যবহার করতে পারে না। তারপর হচ্ছে একজনের শরীর আরেকজন দেখছে, দাড়ি কাটতে পারছে না, চুল কাটতে পারছে না, মানে কত একটা ভয়ঙ্কর পরিস্থিতি তারা কাটে। এবং খাবারের কথা যদি বলি তাহলে হচ্ছে এমনও কথা শুনতে পেয়েছি যেখানে একজনের খাবার 4-5 জনকে ভাগ করে দেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে যে সেই মানুষটা কি খাচ্ছে, কিভাবে থাকছে, যেখানে বসার কোনো জায়গা নেই, ঘুমানো তো দূরের কথা। এই মানুষগুলো দিনের পর দিন এই প্রবাস মাটিতে এতগুলো টাকা খরচ করে এসেছে, অথচ তাদেরকে দেখার মতো কোনো মানুষও নেই। হয়তো বা অনেকেই আছেন যারা কলিং এ এসেছিল বা যারা ট্যুরিস্টে সাহস করে হয়তো বা মনে করেছে না আমি হয়তো থাকতেই পারবো, এটা কোনো ব্যাপার না, যে কোনো ভাবে তারা মালয়েশিয়াতে ঢুকে যাচ্ছে। এর পরবর্তীতে যখন অবৈধ হয়ে যাচ্ছে তার পরিস্থিতিটা কিরকম হয় শুধুমাত্র সেই মানুষটা জানে। পরবর্তীতে সে আবার দেখা যায় যে যার মাধ্যমে এসেছিল বা যেভাবে এসেছিল তাকে দোষারোপ করছে। ভাই একটা কথা বলি, আপনাকে আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ, আপনাকে চোখ দিয়েছে আল্লাহ, আপনাকে বুদ্ধি দিয়েছে আল্লাহ, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে আল্লাহ। সো আপনি যাচাই বাছাই করেন, আপনি আপনার জায়গা থেকে সেফটি কিভাবে হবে সেটা বুঝেন। দেখেন, সময়ের থেকে টাকার থেকে জীবনের মূল্যটা অনেক বেশি। আপনি আপনার পরিবারকে ভালো রাখতে চান সেটা মানলাম, আপনার জীবনের সচ্ছলতা ফেরাতে চান সেটাও মানলাম, কিন্তু এই সচ্ছলতা ফেরাতে গিয়ে যদি আপনি অসচ্ছলভাবেই সেখানে চলাফেরা করেন, সেখানে জীবনযাপন করেন, তাহলে আপনিও না সচ্ছল হতে পারলেন, না আপনার দেশে থাকা পরিবারকে সচ্ছল করতে পারছেন। সো এই বিষয়গুলো আমাদের প্রবাসে অনেক পরিবারের সাথে হচ্ছে, অনেক প্রবাসী ভাই বোনের সাথে হচ্ছে। সো আমি বারবারই বলবো, যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আসার জন্য পরিকল্পনা করছেন, আপনারা যদি আসেনও কোনোভাবে, ধরেন এসে পড়লেন, তারপর এখানে আপনার লাইফের কোনো নিশ্চয়তা নাই, আপনি যদি অবৈধ হয়ে যান আবার ধরা পড়েন তাহলে আপনাকেও এই শাস্তিটা ভোগ করতে হবে। তখন আপনি কি করবেন? তখন আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। তখন মাঝখান দিয়ে আপনার যে কষ্ট, যে সময়টা, এটাই বৃথা যাবে, নিজের জীবনটাকে নষ্ট করে ফেলবেন। সো যাই করেন, যেভাবেই করেন, প্রবাসের মাটিতে যদি বৈধভাবে আসার কোনো সুযোগ পান তাহলে অবশ্যই বৈধভাবে আসবেন। এবং যত কষ্ট হোক না কেন,
বৈধতা নিয়ে থাকা যায়, সেভাবে হলে প্রত্যেক বছরে যদি ভিসা রিনিউ করার জন্য কোনো সুযোগ থাকে, তাহলে অবশ্যই ভিসাটা রিনিউ করে নেবেন। নয়তো অবৈধভাবে যে আজকে টাকাটা বাঁচাই, কালকে থাকছি তো এভাবেই থেকে যাই, এইভাবে যদি চিন্তা ভাবনা করে আপনারা থাকতে থাকেন, তখন কিন্তু আপনাদের লাইফের রিস্ক আপনাদেরকে নিতে হবে, মাঝখানে কষ্ট করতে হবে। এবং সেখানে বাংলাদেশিদের জন্য কোনো ফ্যাসিলিটিস কোনো দেশ দিচ্ছে আমার মনে হয় না। প্রত্যেকটা দেশেই শুনছি যে বাংলাদেশিদের জন্য এত কঠিন হচ্ছে, বাংলাদেশিদের মানুষকে এত পরিমাণ সাজা দেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশি কিছু কিছু মানুষের কারণে প্রত্যেকটা বাংলাদেশি জাতিদেরকে নিয়ে কথা বলছে, প্রত্যেকটা জাতিদের বিরুদ্ধে এতটা কঠোর হচ্ছে বিভিন্ন দেশ। এগুলো আমাদের কারণে, আমরা কিছু কিছু ভুল করি, কিছু কিছু জেনে শুনে অপরাধ করি, যেটা অন্যকে সাফার করতে হয়। সো এই কাজগুলো থেকে বিরত থাকুন এবং বৈধতা নিয়ে থাকার চেষ্টা করুন, ভালোভাবে জীবনযাপন করুন, বুঝে শুনে প্রবাস জীবনে আসবেন।